হাই এভরিওয়ান, দেখো আমি আজকে বানাবো রসমালাই কেক। তো প্লিজ তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে, দেখে বলবে যে কীরকম হয়েছে। এবার দেখো আমি ক্রিমের মধ্যে একটু রসমালাই এসেন্স মিলিয়ে নিয়েছি। এবার কেকটা বানাবো। তো কাস্টমারের ডিমান্ড ছিল যে রসমালাই কেক লাগে। আর দেখো এবার আমি রসমালাইয়ের এই যে যেগুলো নাকি জুসগুলো থাকে ওগুলা দিয়ে আমি সকিং করব ভালো করে বেশি বেশি করে দিব। বেশি বেশি করে দিলে কি হবে, আমাদের রসমালাইয়ের ফ্লেভারটা আসবে। আর দেখো স্পঞ্জটা যে আমি বানিয়েছি, স্পঞ্জটার মধ্যে আমি তোমার রসমালাই এসেন্সটা মিলিয়ে তারপরে তোমার স্পঞ্জটা বানিয়েছি। তারপরে ভালো করে প্রত্যেকটা লেয়ারে ভালো করে ক্রাম কোটিং করব করে। এবার দেখো আমি রসমালাই তো তোমার জুসগুলো তো আমি স্পঞ্জে দিয়েছি, আর এরকম দুটো মতন রসমালাই ভেঙে আমি নিয়েছি এরকম করে ভিতরে দেওয়ার জন্য, ফিলিংগুলো দেওয়ার জন্য। তো আমি যেন এখানে অনেক বেশি করে ভরে ভরে আর কি রসমালাই দিয়েছি, যাতে রসমালাইয়ের কেকের টেস্টটা আসে। সেম প্রসেস এরকম করে আবার সকিং করব রসমালাইয়ের রসটা দিয়ে। তারপরে কাস্টমার আমাকে পিকচারটা দিয়ে দিয়েছিল যে এরকম করে বানাতে হবে। তারপর আমি ওরকম করে দেখে দেখে বানিয়েছি, ডিজাইনটা সেমই দিয়েছি। এটা আমার দেখো ফার্স্ট টাইম আমি রসমালাই কেকটা বানিয়েছি এরকম করে। তো কাস্টমার পরে আমাকে রিভিউ দিয়েছিল যে কেকটা অনেক টেস্টি হয়েছিল। এবার এখানে আরও তোমার করবো, রসমালাই দেব। তোমরাও যদি রসমালাই কেক বানাও, যারা বিগিনাররা তারাও প্লিজ এই ভিডিওটা দেখো যে রসমালাই কেক কীরকম করে বানাতে হয়। এরকম করে ভিতরে তোমরা রসমালাইগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে এরকম করে ভিতরে দিবে। তাহলে কি হবে, তোমার মুখে যখন কেকটা পড়বে না, তখন রসমালাইয়ের এই টুকরোগুলো মুখে আসবে আর খেতেও হেভি টেস্টি লাগবে। আমার কেকটা দেখো একটু ভেঙে গিয়েছিল কাটার সময়। তারপরে যে দেখো এরকম করে আর একটু যা ছিল আর কি রসগোল্লা, ওগুলো আমি ভালো করে লাস্টে লেয়ারটাতে দিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু অনেকেই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো না। তোমরা জানো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আর এডিট করি। আমার কিন্তু ঘরে অনেক কাজ থাকে, আমি সব কাজ করে সব কাজ করে তারপরে আমি এরকম করে কেক বানাই টাইম বের করে। আমার অনেক প্রবলেম হয়, প্রবলেমের মধ্যেও আমি ব্যস্ততার মধ্যেও কেকগুলো বানাই আর তারপরে এডিটিং করি। তো প্লিজ তোমরা যারা যারা দেখো আমার এই ভিডিও, প্লিজ যাওয়ার সময় একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যখন আমি লাইক দেখি আমার ভিডিওতে, আমার অনেকেই ভালো লাগে, আর সাবস্ক্রাইব দেখলে তো ওইটাও ভালো লাগে। এর জন্য বলছি তোমাদেরকে যে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এই কেকটা যেদিন বানিয়েছি ওদিন আমি দুটো কেক বানিয়েছিলাম। সকালে আমি সব কাজ টাজ করে কাজ সেরে
তারপরে তোমার এই রসমালাই কেকটা বানিয়েছি। তারপরে আবার বিকালে না সরি দুপুরে ভাত খেয়ে আবার আরেকটা কেক বানিয়েছি। তোমার ওইটা ছিল জঙ্গল থিমসের, মানে ফরেস্ট থিমের কেক। তো ওটাও বানিয়েছি আমি। তো মানে অনেক প্রবলেম হয়, আমি অনেক ঘরে সব কাজ টাজ করে তারপরে গিয়ে কেক বানাই। একটু তাড়াহুড়া থাকে আমার কেক বানাতে, যে এই টাইমটার মধ্যে আমার বানাতে লাগবে কেকগুলো। আমার মেয়েরা যখন স্কুলে যায় ওই টাইমটাতে আমি বানাই, আবার পট করে এসে বললে অসুবিধা হয়, ওই জন্য আর কি। যাই হোক, কষ্ট করছি, দেখি এখন কি হয়। তো তোমরা প্লিজ যারা নাকি ধরো ঘরে তোমরা হোম বেকার বা কিচ্ছু করছো না, তো তোমরা এরকম কেকের বিজনেস করতে পারো। ঘরে বসে এরকম করে কেক বানাতে পারো। কেক বানাও, কেক বানানো শিখো, তারপরে শিখো মানে ইউটিউব থেকেই শিখো দেখে, তারপরে বানাও। আর ঘরে বানাও, ঘরে বানিয়ে তারপরে করো তোমার মানে প্র্যাকটিস করো। আর এবার দেখো এই ক্রিমটার মধ্যে আমি মানে করবো, এখন আমি আইসিংটা করবো। তো এটার মধ্যে আমি একটু কালার মিলিয়ে দিয়েছি, ইয়েলো কালার মিলিয়ে। রসমলাই কেক তো ইয়েলো তো হতেই হবে না, ইয়েলো তো লাগবেই। তো ইয়েলো কালার মিলিয়ে এখন আমি আইসিং করব কেকটাকে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা ঘরে থাকো, কিছু করতে চাও, তো তোমরা ঘরে বসেই করতে পারো, কেক বানাতে পারো। তারপরে এরকম ইউটিউবে চ্যানেল খুলতে পারো, কেক বানাও। বানানোর পরে দেখবে ফার্স্টে অর্ডার আসবে না, কিন্তু আস্তে আস্তে দেখবে তোমার অর্ডার আসতে থাকবে। আমারও এখন বেশি অর্ডার আসে না, যাই হোক যাই বানাই আমি ওগুলোই আমি ভিডিওগুলো শেয়ার করি। আর ঘরে আমিও প্র্যাকটিস ধরো করি, বেশি প্র্যাকটিস হয় না, কেন কি আমার কাজ থাকে। তো ওর মধ্যে আমি যতটুকু সময় পাই ততটুকু সময়ে ধরো কখনো কেক বানাই, কেক বানিয়ে প্র্যাকটিস করি। তো তোমরা ওরকম করে করতে পারো। মানে জিনিস লাগবে, জিনিস অনেক মানে খরচ হবে, ওয়েস্ট হবে, কিন্তু ওয়েস্ট হোক বা খরচ হোক, কিন্তু তারপরে দেখবে তুমি মানে বানাতে ঘরে এরকম বানাতে তুমি পারফেক্ট মানে তো কেকটা তুমি শিখে যাবে। তো যখন ভালো করে শিখে যাবে তোমাদের মানে তুমি তখন হোয়াটসঅ্যাপে দিতে থাকবে, সব জায়গা দিতে থাকবে, তোমার ইনস্টাগ্রামে দেবে, ফেসবুকে দিবে। তারপরে দেখবে দেখে দেখে তোমার কাস্টমার আসবে। তো আমারও এরকম হয় যে কাছে থাকে ধরো আশেপাশে আমার বেশিগুলো থাকে না, ওরাও ধরো বার্থডে টার্থডে করে কিন্তু কেক আমার থেকে নেয় না। তো আমারও কিছুটা খারাপ লাগে, ওরকম খারাপ লাগে না, আমি ভাবি যার ইচ্ছে সে নিবে, ওরকম ভাবি আর কি। আমি কিন্তু কাউকে ফোর্স করি না যে আমার থেকে কেক নাও, যার ইচ্ছা হবে নিবে, যার ইচ্ছা হবে না নিবে না, ঠিক না। কিন্তু যে একবার নিবে মানে সে তো বলবে যে না হ্যাঁ টেস্টি হয়েছে। আমি কিন্তু দেখো কোয়ালিটিটা মেনটেন্স করি, ঠিক আছে, আমি কোয়ালিটি ভালো দিই, সব জিনিস আমি বেশি করে এখানে দিই, মানে কম্প্রোমাইজ করি না যে কেকের মধ্যে কম করে লাগাবো বা কিছু। আমার মানে আমি বেশি করে দিই। এখন এইবার এই কেকটার কথা ভাবো, রসমালাই কেকটার কথা ভাবো, এটা আমার ছিল আধা কেজি, কিন্তু আমার জানো এই কেকটা হয়ে গেছিলো 1 কেজির কাছাকাছি। মানে আমার এরকম হয় যে আমি কিন্তু কম দিতে পারি না, আমি বেশি দিই একটু কাস্টমারকে। আর কাস্টমারকে বেশি দেওয়া উচিত, কিন্তু আমি একটু মানে আমার একটু বেশি হয়ে যায়, আমি একটু বেশি দিয়ে ফেলি, মানে এক্সেস হয়ে যায়। তো এক্সেস দেওয়াটাও ঠিক না, কেন কি দেখো আমরা কষ্ট করি, ঠিক আছে, কষ্ট করে মানে এত এক্সেস তো দিতে পারবো না, একটা লিমিট থাকে। যেরকম 500-এর ধরো তোমার আধা কেজির কেক তুমি 600 গ্রাম দিলে, 650 গ্রাম দিলে, ওইটা ঠিক আছে, কিন্তু আমারটা একটু বেশি হয়ে যায়। তো আমাকে অনেকে বলছে যে এরকম করে যে তুমি এরকম বেশি করে দিবে না, তুমি প্রফিটটা বুঝবে না। অ্যাকচুয়ালি তো আমার তো প্রফিট নেই, কিন্তু তাও আমি ধরো বানাই এরকম করে কাস্টমারকে দিই, আমি দামটাও একটু কমে নিই, বেশি নিই না। আমি ভাবি না তাও আমার কিছু শেখা হবে, কিছু জানা হবে, ইউটিউবে ভিডিও দিতে পারবো, ওটা ভেবে আমি এরকম করে ধরো বানাই। তারপরে দেখো রসমালাইগুলো এরকম করে ছিল উপরে মানে 4টা, তো ওরকম 4টা দিয়েছি। আর তোমার একটু দেখো, তারপরে একটু তোমার N1 নোজেল দিয়ে একটু ডিজাইন করে দেবো, যে মিডিল এরকম করে রোজের মতন বানিয়ে দেবো।
এরকম ছিল, তো আমি এরকম করে বানিয়ে দিয়েছি। যেন এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমার সাইডে একটু আগে বর্ডার দিতে লেগেছিলো, বর্ডারের মানে ডিজাইন একটা ছিল ওইটা আমি দিইনি, জানি না কি হয়, মানে আমি ভুলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি ফটোটা বের করে দেখিনি তো, মানে একবার দেখেছিলাম কিন্তু সামনে নিয়ে করি নাই ডিজাইনটা, এর জন্য মানে ভুলে গেছিলাম। তারপরে সাইডে দেখো এরকম N1 নোজেল দিয়ে ডিজাইন করে দিয়েছি। তারপরে দেখো আমি ভুলে গেছিলাম, আর প্রতিবারে কেক বানাতে গেলে কিছু না কিছু ভুলে যাই, মানে এত ব্যস্ততার মধ্যে বানাই তো তার জন্য ভুলে যাই। তো যাই হোক, ভুলের থেকে কিছু শিখতে পারি। এই যে দেখো, এই যে এই কথাটা বলছিলাম, এই বর্ডারটা আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। এবার লাস্ট টাইমে গিয়ে ওরকম করে দিয়েছি। দেখো কি করব, এবার দিতে তো লাগবেই, এরকম ছিল ডিজাইনটা। এটা আগে যদি দিতাম ধরো আরেকটু সুন্দর হতো দেখতে, এবার ভুলে গেছিলাম এর জন্য কি করব। তারপরে দেখো এরকম ড্রাই ফ্রুটস ছিল, তো ড্রাই ফ্রুটসগুলো আমি এরকম গুঁড়ো করে নিয়েছি অল্প অল্প করে। এবার পুরো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব সাইডে সাইডে। তো দেখো আমি মানে কেক বানাতে গেলে ভুলে যাই বা ভুল হয়ে যায়, তো ভুলের থেকে কিন্তু আমরা কিছু শিখতে পারি, এই কথাটা আমি সবসময় বলি তোমাদেরকে, যে তাও তোমরা বানাও, ভুল হলে হবে কিন্তু ভুলের থেকে তো তোমরা কিছু শিখতে পারবে, আমরা কিছু শিখতে পারবো ভুলের থেকে। এইবার দেখো কেকের ফাইনাল লুকটা এরকম ছিল। তো বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে, দেখো ফাইনাল লুকটা দেখে কীরকম লেগেছে, হয়েছে কি না আমার রসমালাই কেকটা, প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলবে তো যে আমার এখানে কিছু ভুল হয়েছে নাকি, বা এরকম হলে ঠিক ছিল বা ওরকম হলে ঠিক ছিল, একটু বলবে তো। আর আমি নেক্সট টাইম কীরকম ভিডিও নিয়ে আসবো, তোমাদের যদি কোনো কিছু মানে ডিমান্ড থাকে যে এরকম লাগবে, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলে দিও কীরকম কালারের কেক বানাবো বা কী। তো বন্ধুরা, তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ারও করে দিও। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।